আজকে তোমাদের আমার ক্ষেতটা একটু ঘুরে দেখাবো, কেমন ফুল ফুটলো, কি রান্না বান্না হলো। রুটি বানিয়ে নিলাম, খিচুড়ি বানিয়ে নিলাম, একটু মানে গ্রেভি দিয়ে পনিরের সবজি করে নিলাম। সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তাই এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি, এখন ওই সকাল 6:30 মতো বাজে। তা এখন আর কি উঠেই আর কি চাটা খেয়ে আর কি চলে এসেছি যে গাছপালায় জল দিতে। এরপরে তো প্রচণ্ড রোদ দিয়ে দেবে আর প্রচণ্ড গরম পড়বে, তার জন্য আর কি সকাল সকালে একটুখানি জল দিয়ে দিচ্ছে। যেহেতু এখনও জলটা দিচ্ছে না বেশি করে, মানে সপ্তাহে আর কি একদিন জল দিচ্ছে, তাও আধা ঘন্টা 1 ঘন্টা, মানে প্রচণ্ড জলটাকে মেনটেন করেই চলতে হচ্ছে। তার কারণ হচ্ছে কুড়াতেও নাকি জল অত একটা নেই, শুকিয়ে এসছে। আর কিনতে গেলেও এখন একটা ট্যাঙ্কার কিনতে গেলে 500 টাকা মতন লাগবে। তাই যে এরকম করেই একটু কোনো মতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গাছপালাগুলো একটু জিন্দা রাখার চেষ্টা করছে। কি করব, রাজস্থানে তো প্রচুর জলের কষ্ট হয় গরমের সময় হলে। শীতের সময়টা বেশি একটা ঠিক পাওয়া যায় না যে জলের কষ্ট আছে কি না। তবে আমার গাছগুলোই দেখেছো প্রচণ্ড সুন্দর ফুল ফুটেছে। আর দেখো এই বেলের চারাটা, আগের বার একটা বেল আমার মায়ের গাছ থেকে নিয়ে এসেছিলাম। তা সেই গাছের বীজগুলো এখানে ফেলে রেখেছিলাম, তো অনেকগুলো মানে চারা হয়ে গেছিলো। তা সেই চারাটা আর কি উঠিয়ে ফেলে একটা চারা রেখেছিলাম। তা পাতাগুলো ঝরে গেছিলো, তা ভেবেছিলাম মনে হয় গাছটা মরেই যাবে। তা দেখলাম না, আবার নতুন করে পাতা ছেড়েছে। আর এই দেখো উচ্ছে গাছে কয়েকটা উচ্ছেও ধরছে। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমের জন্য না, মানে এই দেখো জমিতে ধুলো উঠছে আর কি, মানে জল দিলেও পারা যাচ্ছে না, যেহেতু অনেকটাই জলের কমই হয়ে এসছে। আর এই দেখো আমার কলমি শাকগুলো, আর এই দেখো আমরা বিলাতি খেজুর খেয়েছিলাম, সেখান থেকে এরকম দুটো চারা আর কি হয়েছে। ওই পাশে একটা হয়েছে, এই পাশে একটা। আর এই কুমড়োর গাছটাও আমি কিন্তু লাগাইনি, এখানে বীজ ফেলেছিলাম, তা সেখানে হয়েছে। চলো বাড়ির দিকে যাই, এখন কাজকর্ম করি আরও টুকটাক। গাছপালায় জল তো দেওয়া হয়ে গেছে, এখন আর কি উপরে ছাদে যাব। ছাদেও কিছুটা গাছপালা আছে, সেটাও দিয়ে দেবো। আর আজকে দেখেছো সকালে, এত সকালেও মানে রোদ বেরিয়ে গেছে, প্রচণ্ড তাপমাত্রা দিয়েছে। আজকে কত হবে কি জানি, আজকে মনে হয় 40-এর আশপাশ হয়ে যাবে, প্রচুর গরম পড়ে গেছে। আর এই ভিডিওটা যেহেতু আমার 2-3 দিন আগে করা রয়েছে, কোনো কারণবশত আর কি আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না সময়ের অভাবে, তাই আর কি পরে 2-4 দিন পরেই আর কি মানে ভিডিওটা আপলোড দিচ্ছি। তাই যে পুরো ছাদটাও ধুয়ে দিলাম, কারণ হচ্ছে একটুখানি আচার বানাবো, তার জন্য। মানে আচারের আগের দিনকেই এই ভিডিওটা আর কি আমি শ্যুট করে রেখেছিলাম। তাই দেখো ছাদটা ধুয়ে দিয়েছি। চলো এখন বাড়ির দিকে নিচের দিকে যাই, গিয়ে আর কি অন্য কাজকর্ম করি। আর এই যে একটুখানি খিচুড়িও বানিয়ে নিয়েছিলাম, একটু আলু সেদ্ধ দিয়ে আর কি খিচুড়িটা কুকারেই বানিয়ে ফেলেছিলাম। তা আমি আর ছেলে আর কি খেয়ে নেব। অভিষেকের পাপাকে ফোন করলাম, তারপর পাপা বললো তোমরা খেতে বসে যাও, আমার একটু টাইম লাগবে, আমার এখনও একটুখানি কাজ আছে তাই। তা আমি আর ছেলে আর কে যে খেয়ে নেব। তা ওর থালে এই যে সবুজ থালাটায় ও খাবে, আর এই থালাটায় আমি খেয়ে নেব। তাহলে দুপুরের খাবার দাবার খেয়ে নিই। সকালবেলা আর কি ওই মানে বানিয়েছিলাম আর কি একটুখানি স্যান্ডউইচ। তা এখন এই যে আর কি বিকালের মানে রাত্রিবেলার রান্নাটা করব, তা একটুখানি গ্রেভি করে নেব আর কি, পনির আর একটুখানি ওই কাবুলি ছোলা দিয়ে একটুখানি সবজি করব। তার জন্য এই যে লাল আর হলুদ ক্যাপসিকাম, একটুখানি পেঁয়াজ, টমাটার, রসুন, এগুলো দিয়ে একটু আর কি গ্রেভি বানাবো, তার জন্য সেই প্রিপারেশনটাই করছিলাম। তাই একটু এটা কেটে একটুখানি 1-2 মিনিট মতো আর কি ভেজে নেব। ভেজে নিলে গ্রেভিটার মানে টেস্টটাও সুন্দর আসে, আর মানে খেতেও বেশি একটা ভালো লাগে, আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো বেরায়। তাই যে একটুখানি আদাও কেটে নিলাম, সব এক এক করে সব কিছু এই যে কেটে নিচ্ছি। তা বন্ধুরা, আমার চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে যখন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ তোমরা পেজটাকে ফলো করে দিতে পারো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো এক এক করে আর কি সব কিছু একটুখানি ভেজে নিই। তো প্রথমে রসুনগুলো দিয়েই একটুখানি আর কি কালারটা চেঞ্জ করে ভেজে নিই, তারপরে যে সব একসাথে দিয়ে দিয়েছি। বেশি সময় না, এই 3-4 মিনিট মতো একটুখানি ভেজে ঠান্ডা করে এই যে এখন মিক্সিতে আর কি পিষে নিচ্ছি একটুখানি জল দিয়ে। এরকম করলে না গ্রেভিটা কিন্তু সুন্দর আসে, কাঁচাটার একটা অন্যরকম টেস্ট হয়, আর এই মানে ভেজে নিলে একটু অন্যরকম টেস্ট আসে। আর এরকম গ্রেভি করলে তো ক্যাপসিকামের গ্রেভি করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু এমডিএস এই যে পনির মশলা দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দেবো আর কি দই, মানে একটুখানি দই ফ্রিজে পড়েছিল, তা কোনটার সঙ্গে আর মানাবে তাই আর কি এর ভেতরে দিয়ে দিলাম। আর এই যে কয়টা কাবুলি ছোলা, সকালবেলা খিচুড়িতেও কয়টা দিয়েছিলাম, আর কয়টা আর কি রেখেছিলাম এই যে পনিরে দেওয়ার জন্য। তো পনিরের কিছুটা একটুখানি রেখে দিয়েছি পিজা করার জন্য।
আর এই যে একটুখানি এই যে এর ভেতরে দিয়ে দিলাম, বেশিটাই দিয়ে দিয়েছি। তা এখন এই যে 1 কাপ মতো জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো পাকিয়ে নিলেই আর কি হয়ে যাবে। তো একটুখানি ঝোল ঝোল রাখবো, যেহেতু ছোলা হচ্ছে এতে তো অনেকটাই জল চুষে নেবে। ব্যাস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর রাতে কয়েকটা এখন রুটি আর কি সেঁকে নেব। তা এইভাবে এই যে 5-7টা মতন রুটি সেঁকে নিচ্ছি, আর কয়েকটা আমার জন্য ভাত রয়েছে, সেটা দিয়ে আর কি এই যে রাতের খাবারটা এইভাবেই হয়ে গেল। তা এই ছিল আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে তো বারবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, এইভাবেই আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আমার কিন্তু এক্সট্রা মানে ওই রুটি সেঁকার ওইটা নেই যে ডাইরেক্ট গ্যাসে দিয়ে রুটিটা সেঁকবো, সেরকম করি না। আমি তাওয়াতেই একটুখানি ন্যাকড়া এইভাবে আর কি চেপে চেপে দিলেই রুটি কিন্তু ভীষণ সুন্দর ফুলে যায়। তোমরা এই রুটি বানানোর টেকনিকটাও শিখে নিতে পারো। ওকে, বাই বাই। রাধে রাধে, রাধে কৃষ্ণ।